ভারতের সঙ্গে পানি নিয়ে উত্তেজনার মধ্যেই আরও কড়া বার্তা দিল পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের প্রতিটি পানির ফোঁটাই তাদের জন্য রেড লাইন। ভারত সঠিক পথে না ফিরলে সরাসরি জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এত কঠোর বার্তা ইসলামাবাদের? স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইসলামাবাদে ইয়াদগার ইফাতে বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের উদ্দেশ্যে শেহবাজ বলেন, পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতা চায়। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। তবে এই শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখলে তার ফল ভালো হবে না। পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকেই তিনি চূড়ান্ত সীমারেখা বা রেড লাইন হিসেবে উল্লেখ করেন। এই বক্তব্যের পেছনে রয়েছে দুই দেশের দীর্ঘদিনের পানি ও কাশ্মীর কেন্দ্রিক বিরোধ। এর সঙ্গে যুক্ত হয়েছে 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাত। পাকিস্তানের দাবি, ওই সংঘাতে তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছিল। তবে ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে দুই দেশের দাবিতে বড় ধরনের পার্থক্য রয়েছে। শেহবাজ একই ভাষণে কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতেও পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথাও জানান তিনি। আফগানিস্তানের মাটিকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য কাবুলকেও সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এখন দেখার বিষয়, শেহবাজের এই বক্তব্য ভারত পাকিস্তান সম্পর্কে স্থিতিশীলতা আনে নাকি উত্তেজনা আরও বাড়ায়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।